হাই গাইস, এই ভিডিওটি বিশেষ করে সেই ব্যক্তির জন্য অ্যাকচুয়ালি যেই ব্যক্তি ইউটিউবের মধ্যে বলেছিল যে এই সব জিনিস ইউটিউবের মধ্যে ছেড়ো না, বিশেষ করে এসডিএফএক্সের। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই সব লিডারের জন্য যত পাবলিক রয়েছে মার্কেটের মধ্যে ব্যাংক থেকে লোন নিয়ে এসে ডিপোজিট করে, কেউ ঘরের কিছু বন্ধক দিয়ে এই এসডিএফএক্স কোবালে ডিপোজিট করে। যখনই তারা প্রিন্সিপাল উইথড্রল এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পায় না, সেই সময় তারা বিভৎস পরিমাণে বিপদে পড়ে, কারণ তাদের সেই অ্যামাউন্টটা দিয়েই তারা তাদের ফ্যামিলিটাকে চালায়। এই সব লিডারগুলোই সেই সব ব্যক্তির দিকে কখনো সাবধান করে না যে আপনারা কখনো এই সব লাইনে ডিপোজিট করলে লোন নিয়ে আসবেন না, কোনো জিনিস বন্ধক দিয়ে আসবেন না, নিজের জমানো কিছু টাকা যেটা আপনাদের দিয়ে নিজের সংসার চলে সেই অ্যামাউন্ট দিয়ে এই সব লাইনে আসবেন না। এই সব লিডারগুলোই হচ্ছে সেই সব ব্যক্তিকে অ্যাকচুয়ালি জয়েন করায়, যার জন্যে আজকে এই মুহূর্তে অল পাবলিকের এই অবস্থা, বিশেষ করে এই ধরনের কিছু লিডারের জন্য। কারণ এই ধরনের লিডার কিছু গোপনীয় রাখে, অলরেডি মার্কেটের মধ্যে কি চলছে, ম্যানেজমেন্টের কি প্ল্যানিং চলছে, পাবলিকের কাছ থেকে কিভাবে মুরগি বানিয়ে পয়সাটা নিচ্ছে এবং তাদেরকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দিচ্ছে না। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটি বলছে এরকম ধরনের ভিডিও অ্যাকচুয়ালি ইউটিউবে ছেড়ো না। এসডিএফএক্স কোবালের এই ব্যক্তি বলছে যে নেগেটিভ ভিডিও কখনো ছাড়া উচিত নয়, কিংবা এ ছাড়ে না। আপনারা কি জানেন এল ব্যাংকের উপরে যে এরা এসটিএমই কয়েন লঞ্চ করেছে, এল ব্যাংক অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে রেগুলেটেড নয়, চাইনিজ একটি কোম্পানি। তার মধ্যে এই এল ব্যাংকের মধ্যে তাদের এসটিএমই কয়েনটাকে লঞ্চ করার পরে এসডিএফএক্স কোবালের টোটাল 3 লাখ মেম্বারকে সেখানে ট্রান্সফার করে পেমেন্ট দেবে বলেছে। আপনারা কি জানেন এই যে চাইনিজ কোম্পানির একটি অ্যাপসের মধ্যে অল পাবলিককে ট্রান্সফার করছে, জেনে শুনেই এই সব লিডার কিন্তু সত্য কথাটাকে বলে না যে এল ব্যাংকস কতটা বিপজ্জনক অ্যাপস। এটা হলো প্রথম নিয়ম। অ্যাকচুয়ালি আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেছেন, যেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল এমডির বাড়িতে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে। আপনারা কি জানেন বিগত কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন যে এসডিএফএক্সের মিটিং চলছে দীঘাতে। আপনারা কি জানেন সেই দীঘার মিটিংয়ে কি হয়েছিল, যার জন্য এসডিএফএক্স কোবালের এমডির বাড়িতে পাবলিকটা গিয়েছিল? আপনারা হয়তো কিছুটা কারো মুখ থেকে শুনেছেন। চলুন তাহলে সে বিষয়ে আরেকটি আপনাদের সত্য কথা বলে দেই। এই যে এসডিএফএক্স কোবালের দীঘাতে যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে কিন্তু এমডি যায়নি, কারণ এসডিএফএক্স কোবালের এমডি সেই দীঘার মিটিংয়ে না যাওয়ার কারণে সেখানে পাবলিক ক্ষিপ্ত হয়ে যায় এবং কিছু লিডারকে ফলো করে। তারপরে যেই দিন আপনারা শুনেছিলেন যে এসডিএফএক্স কোবাল তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট উইথড্রল করার জন্য তার পরের দিন অপশানটা ওপেন করে দেবে, সেই দিন জাস্ট দুপুর 12টা থেকে পুরো বিকেল 4টে-5টা পর্যন্ত এদের বাড়িতে হামলা হয়। হামলা বলতে গেলে যেখানে ডিসকাস হয় কীভাবে পাবলিককে পেমেন্ট দেবে, কেন পেমেন্ট দিচ্ছে না, এইভাবে নাটকটা কেন করছে। সেখানে এই প্রবলেমটা হওয়ার পরেই তারপরে এরা অ্যানাউন্সমেন্ট করে এবং আপনারা শুনতে পান ওই দিন রাত্রে আপনারা প্রত্যেকে প্রফিট শেয়ারিং আইনারে উইথড্রল করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনারা দেখুন, যেই সময় এই জুন মাসে 6 থেকে 7 তারিখ আসে, সেই সময় আপনাদের কাছে এই এসডিএফএক্স কোবালের এমডি অলরেডি অপশান ওপেন করেছিল আপনাদেরকে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট উইথড্রল করার জন্য। কিন্তু আপনারা কি কোনো কনফার্ম রিপোর্ট পেয়েছিলেন যে প্রফিট শেয়ারিং উইথড্রল করতে পারবেন আইনারে না এসডিএমইতে? সেখানে কিন্তু বলেছিল আপনারা এসডিএমইতেই পারবেন। তাহলে এসডিএফএক্সের এমডি হঠাৎ কেন আপনাদেরকে আইনারের অপশানটা দিয়ে দিল? আপনারা কি জানেন? কারণ এই ঝামেলাটা হবার পরেই, সেখানে প্রেসারে পড়ার পরেই এসডিএফএক্স কোবালের এমডি বাধ্য হয়েছে আপনাদেরকে এই মাসে আইনারে পেমেন্ট ক্লিয়ার করার জন্য। হয়তো এই বিষয়টি আপনাকে কোনো লিডার খুলে বলেনি, কারণ তারা চেপে রেখেছে। তাই আপনারা যদি প্রত্যেকে একতা হয়ে না যদি মুখ খুলেন, কিছু না যদি বলেন, তাহলে আপনাদেরকে এইভাবে ঠকিয়ে যাবে। আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সব লিডারের পাল্লায় পড়ে, কারণ এই সব লিডারগুলোই পাবলিককে বোকা বানিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করার কথা বলে। তাদেরকে বলে না যে যদি এই সব কোম্পানি ডুবে যায় আপনারা কিন্তু আপনাদের পয়সাটাকে হারাতে পারেন, কারণ এই সব শেয়ার মার্কেটের সম্পর্কে সেই সব ব্যক্তিকে নলেজ দেয় না। নলেজ দিলেও তাদেরকে বলে না যে আপনারা কখনো ভুলেও নিজের ঘরের জমানো টাকা, যেখান থেকে আপনাদের কোনো প্রবলেম হলে আপনাদেরকে কেউ হেল্প করতে পারবে না, সেই রকম ধরনের কোনো পরিস্থিতিতে ওই সব টাকা আপনি নিয়ে এসে এখানে ডিপোজিট করবেন না। বিশেষ করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা এখানে ডিপোজিট করবেন না। আপনারা হয়তো শুনেছিলেন অনেকের মুখ থেকে, তা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু এর আন্ডারে কিছু ব্যক্তিকে ব্যাংক থেকে লোন নিয়ে এসে নিজের আন্ডারে ডিপোজিট করায়। প্লাস আপনারা হয়তো এই ব্যক্তির মুখ থেকে শুনেছিলেন যে এসডিএফএক্স কোবাল নাকি সাহায্য করছে না, এসডিএফএক্স কোবালের কোনো লিডার নাকি একে সাহায্য করছে না, কি হবে ব্যাংক থেকে এরা লোন নিয়ে এসে ডিপোজিট করে নিয়েছেন। অ্যাকচুয়ালি আপনি তো ডিপোজিট করেছেন এসডিএফএক্স কোবালের মধ্যে, আপনি জানেন না যে এই সব মার্কেটের মধ্যে ডিপোজিট করতে হলে কখনো ব্যাংক থেকে লোন নিয়ে আসতে নেই? কারণ আপনারা কি জানেন এই মুহূর্তে কী হারে
পাবলিক প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে নেওয়ার জন্য অনেক পাবলিক রেডি রয়েছে তাদের ফ্যামিলির প্রবলেমের জন্য, সেখানে প্রিন্সিপাল উইথড্রল দিতে পারছে না। কিন্তু আপনারা জাস্ট কিছু এর পুরনো হিস্ট্রিকে দেখুন, সেখানে এরা দীঘাতে মিটিং করে সেখানে প্রায় হিউজ পরিমাণে টাকা উড়িয়েছে, লিডারকে হিউজ পরিমাণে টাকা দিয়েছে। এই রকম ধরনের লিডারগুলো মাত্র 2% 1% কমিশন পাওয়ার জন্য কিছু স্যালারির আশাতে এইসব পাবলিকের দিকে জয়েন করাবে, যেখানে এইসব পাবলিকগুলো ফেঁসে যায় এইসব কোম্পানিতে। এই লিডারটা বলছে SDFX এর অল ইনফরমেশান এরা নাকি পাবলিক ডোমেনে শেয়ার করে, যেখানে অল পাবলিক শুনে ভরসা পায়। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন SDFX গ্লোবালের মধ্যে এই মুহূর্তে অল মেম্বার রয়েছে কত লাখ? 3 লাখ। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন সেখানে দেখতে পাবেন SDFX গ্লোবালের মধ্যে এই মুহূর্তে অল ইউটিউবের মধ্যে ভিডিও দেখছে কতজন? টোটাল 5000। আপনি যত ইউটিউব চ্যানেল ঘুরে চেক করুন সেখানে আপনি 5 থেকে 6000-এর বেশি ভিউজ পাবেন না। মানে 3 লাখ মেম্বারের মধ্যে মাত্র 5 থেকে 6000 ভিডিও দেখে। তাহলে বাকি মেম্বারগুলো কি করে আপনারা কি জানেন? মাত্র 10% মেম্বারও SDFX এর যে ভিডিও যেই সব ইউটিউবাররা ইউটিউবের মধ্যে ছাড়ে তার 10% SDFX এর যে ইনভেস্টার রয়েছে সেই 10% মানুষই এই SDFX গ্লোবালের ইউটিউবের কোনো ভিডিওকে ওয়াচ করে না, এবং অনেক পাবলিক তো পুরোপুরি টেনেই দেখে। তাহলে ওই ব্যক্তি কি করে বলছে যে SDFX গ্লোবালের এনি টাইম ইনফরমেশন দিয়ে যায়, সেই ইনফরমেশন আসাতে পাবলিক তাকে ওয়াচ করে? হাই রে হরি, কোথা থেকে এসেছেন আপনি? তাই দেখে শুনে বলবেন। তাই SDFX গ্লোবালের যখনই কোনো খারাপ কিছু সিচুয়েশন আসবে তার সম্পর্কে অবশ্যই বলবো, সেটা যে কেউ কেন প্রত্যেকে বলবে, সেটা আপনি কাউকে রুখতে পারবেন না। আর এখানে যার অ্যামাউন্ট আটকে যাবে তারা কিন্তু প্রত্যেকেই SDFX এর বিরুদ্ধে হয়ে মোকাবিলা করবে এবং ঘাড় উঁচু করে কথা বলবে। তাই আপনি এই 2024 সালে কাউকে আটকাতে পারবেন না, কারণ পাবলিকের টাকা নিয়ে সেখানে ছেলে খেলা। কারণ পাবলিকের টাকা নিয়ে এরা উড়বে। আজ থেকে বিগত 4 মাস কোনো পেমেন্ট দেওয়া নেই, ওয়ার্কিং ব্যালেন্স দেওয়া নেই, তারপরে দুনিয়ার নাটক চালু করেছে এরা পেমেন্ট দেওয়ার সম্পর্কে। এইসব লিডারের জন্যই এইসব কোম্পানি মার্কেট থেকে কখন পয়সা নিয়ে বেরিয়ে চলে যায় কেউ বুঝতেই পারে না। সে তো নিজেই ফেসে আছে, লিডারই তাকেই পাত্তা দেয় না, তাহলে সে কি করে আপনাকে প্রোটেক্ট করবে? আপনারা জাস্ট ভাবুন। এবং সে বলছে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করবেন না, মানে SDFX এর খারাপ কিছু ইউটিউবে দেওয়া যাবে না। সে পাবলিককে বলে দেবে যেটা মিথ্যে সেটা সত্যি করে বলে দেবে, সেটাই পাবলিক চোখ বুঝে শুনবে। এটা হলো 2024 সাল, এখানে আপনি কাউকে আটকাতে পারবেন না সত্য জিনিসের থেকে। তাই সময় হলে আরও কিছু দেখতে পাবেন, জাস্ট ওয়েট করুন, যেটা প্রত্যেকে মাথা তুলে আপনাকে বলবে। এরপরে যদি SDFX এর সম্পর্কে কোনো খারাপ নিউজ আসে, যেটা পাবলিকের কাছে কোনো লিডার যদি লুকানোর চেষ্টা করে, তার সম্পর্কে ইউটিউবের মধ্যে অবশ্যই ছাড়বো, সেটা পাবলিক ডোমেনে দেখতে পাবেন। তাই আশা করি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আবার সেই ব্যক্তি বলছে পাবলিক পেনিকে ভুগছে। অ্যাকচুয়ালি বাড়িতে হাতের উপরে হাত রেখে বসে থেকে পেনিকে ভুগলেই হয়ে যাবে? আপনারা যদি মাথা তুলে এবং যদি না কিছু বলেন এই SDFX গ্লোবালের এমডিকে, না যদি জবাবদারি না যদি করেন, তাহলে কি আপনি বাড়িতে বসে পেনিকে ভুগলেই আপনার পেমেন্ট কি অটোমেটিক ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে? দেখুন যেই সব ব্যক্তি মিলে এমডির বাড়িতে গিয়েছিল এবং সেখানে অলরেডি এমডিকে অ্যানাউন্সমেন্ট করাতে বাধ্য করেছে যাতে পেমেন্টটা ক্লিয়ার করে। কারণ আপনারা অলরেডি দেখেছিলেন সেখানে এমডি বলেছিল SDMEর মাধ্যমে পেমেন্ট দেবে, আজকে আইনারের মাধ্যমে পেমেন্ট দেওয়ার জন্য বাধ্য করিয়েছে। এইসব লিডারের জন্যই এইসব কোম্পানি মার্কেট থেকে কখন পয়সা নিয়ে বেরিয়ে চলে যায় কেউ বুঝতেই পারে না। কারণ এইসব লিডার অ্যাকচুয়ালি নিজেই জানে না, কারণ সে তো নিজেই ফেসে আছে বা তার লিডারই তাকেই পাত্তা দেয় না, তাহলে সে কি করে আপনাকে প্রোটেক্ট করবে? আপনারা জাস্ট ভাবুন। এবং সে বলছে এই রকম ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করবেন না, মানে SDFX এর খারাপ কিছু ইউটিউবে দেওয়া যাবে না, যেটা মিথ্যে সেটা সত্যি করে বলে দেবে, সেটাই পাবলিক চোখ বুঝে শুনবে। এটা হলো 2024 সাল, এখানে আপনি কাউকে আটকাতে পারবেন না সত্য জিনিসের থেকে। তাই সময় হলে আরও কিছু দেখতে পাবেন, জাস্ট ওয়েট করুন। তাই এ সম্পর্কে আরও অনেক কিছু আপডেট নিয়ে আসবো। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।